আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা অলরেডি অনলাইনে বিজনেস করছেন অথবা হতে পারে আপনি খুব শীঘ্রই অনলাইনে বিজনেস স্টার্ট করবেন এবং একই সাথে আপনি চাচ্ছেন আপনার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং করতে। এছাড়াও যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করছেন, বিভিন্ন ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, তাদেরও এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আমাদের ক্লায়েন্টদের এক্সপেকটেশন থাকে ডিজিটাল মার্কেটিং শুরু করার 1 থেকে 2 দিনের মধ্যে তারা যেই পরিমাণ টাকা ডিজিটাল মার্কেটিংয়ে ইনভেস্ট করে তার 2 থেকে 3 গুণ টাকার সেল পাবে। অথবা প্রায় সময় এমন হয়ে থাকে যে আমি আজকে একটা নতুন বিজনেস স্টার্ট করলাম, কাল থেকে আমার অনেক সেল আসা শুরু করবে। এরকম আরও অনেক ওভার এক্সপেকটেশন থাকে আমাদের ক্লায়েন্টদের। তো আমি আশা করব আজকের এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে ডিজিটাল মার্কেটিং থেকে আপনাদের কি এক্সপেকটেশন রাখা উচিত। চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম যে পয়েন্টটা রয়েছে, আপনার প্রোডাক্ট অর সার্ভিস বাজারের উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে প্রথমে একটি পরীক্ষা করা উচিত। তো দেখেন, এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনার কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি মার্কেটে নিয়ে আসবেন সেল করার জন্য, তখন আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা আপনি নিয়ে আসতেছেন সেটার মার্কেটে ডিমান্ড আছে কিনা, অ্যান্ড ডিমান্ড অনুযায়ী কী পরিমাণ সাপ্লাই মার্কেটে আছে, যারা আপনার কম্পিটিটর রয়েছে তাদের কী পরিমাণ সেল হচ্ছে। প্রায় সময় এরকম দেখা যায় যে আপনার কাছে মনে হচ্ছে আপনার প্রোডাক্ট অনেক ভালো অ্যান্ড আপনি যদি এটা অনলাইনে সেল করেন তাহলে হয়তোবা অনেক বেশি সেল আসতে পারে। এরপরে আপনি অ্যাজ ইউজুয়ালি অ্যাড রান করা শুরু করে দেন, পরবর্তীতে দেখা যায় যে সেল আসে না। তখন আপনার কাছে মনে হয় যে আসলে অনলাইনে বিজনেস করা সম্ভব না অথবা ডিজিটাল মার্কেটিং আসলে কোনো কাজের না। কিন্তু অ্যাকচুয়ালি সর্বপ্রথম বিজনেসটা শুরু করার আগে আপনাকে এই জিনিসটা বোঝা উচিত যে আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা মার্কেটে নিয়ে আসতে চাচ্ছেন, সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটার ডিমান্ড কীরকম রয়েছে মার্কেটে, অথবা সেই প্রোডাক্ট অর সার্ভিসটার যেই মার্কেটটা রয়েছে সেটা কি আদৌ স্যাচুরেটেড হয়ে গেছে কিনা অথবা কম্পিটিটর বেড়ে গেছে কিনা। এই জিনিসগুলোকে যাচাই বাছাই করতে হবে আপনাকে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দ্যাট এ পুয়ার প্রোডাক্ট অর সার্ভিস ক্যান নট বি সোল্ড থ্রু আউট ডিজিটাল মার্কেটিং। অলরাইট, নেক্সট যে পয়েন্টটা রয়েছে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার ডাটা রিসার্চ করুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে বিজনেস ওনাররা রয়েছেন তারা খুব ফ্রিকুয়েন্টলি জিনিসগুলোকে চেঞ্জ করতে বলেন। একটা অ্যাড যখন দেখেন একটু খারাপ রেজাল্ট করে, তখন সাথে সাথেই বলেন সেই অ্যাডটাকে অফ করে দিয়ে নতুন অন্য আরেকটা অ্যাড রান করার জন্য, বা এই জিনিসটা কাজ করতেছে না, ওকে ফাইন এই জিনিসটা করে দেখেন। এভাবে প্রতিনিয়ত খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করার ডিসিশনগুলো নিয়ে থাকেন, কিন্তু এটা কখনোই করা উচিত না। অবশ্যই প্রথমে আপনাকে আপনার ডাটা দেখতে হবে, আপনার ডাটা রিসার্চ করতে হবে। আপনার ডাটা কি বলে, আপনি যেই ডিসিশনটা নিচ্ছেন সেটা কি আদৌ নেওয়া উচিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি আপনার ডাটা স্টাডি করার পরে আপনার কাছে মনে হয় যে না, এই জিনিসগুলো চেঞ্জ আনা প্রয়োজন, তারপরে গিয়েই আপনি জিনিসগুলো চেঞ্জ করবেন। আদারওয়াইজ কোনোভাবেই চেঞ্জ করা উচিত হবে না। উইদাউট ফলোয়িং ডাটা আপনি কখনোই অনলাইন বিজনেসে ভালো রেজাল্ট করতে পারবেন না। অলরাইট, এর পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে খুব ঘন আপনার সার্ভিস প্রোভাইডার অর এজেন্সি পরিবর্তন করবেন না। কিছু সময় দেখা যায় যে আপনি যাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, হতে পারে কোনো এজেন্সি অথবা কোনো সার্ভিস প্রোভাইডার অথবা কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে আপনি সার্ভিসটা নিচ্ছেন, অ্যান্ড তারা আপনাকে আপনার আশানুরূপ রেজাল্ট এনে দিতে পারতেছে না। পরবর্তীতে আপনি কি করেন, যে যে সার্ভিস প্রোভাইডার অথবা যে এজেন্সি অথবা যে ফ্রিল্যান্সারের কাছ থেকে আপনি সার্ভিসটা নিচ্ছেন তাদেরকে আপনি চেঞ্জ করে অন্য আরেকটা সার্ভিস প্রোভাইডারের কাছে যান। দেন তাদের কাছ থেকেও যখন আপনি আশা অনুরূপ রেজাল্টটা পান না, তখন কিছুদিন পরে তাদেরকেও চেঞ্জ করেন। কারণ আপনার কাছে মনে হয় যে হয়তোবা তারা আপনার কাজটা ঠিকমতো করতেছে না, আপনার বিজনেসের দিকে সেরকম নজর দিচ্ছে না, যার কারণে তারা আপনাকে সেল এনে দিতে পারতেছে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে তারা টেকনিক্যালি যে কাজগুলো করতেছিল সবগুলোই ঠিক ছিল। তারা আপনার বিজনেসের ডাটা অনুযায়ী কাজগুলো করতেছিল, বাট কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা রয়েছে সেটা মার্কেট ফিট না। মার্কেটে অলরেডি এটার অনেক কম্পিটিটর রয়েছে, অথবা এটার যে মার্কেটটা রয়েছে সেটা অলরেডি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। তো আপনার কাছেও যদি মনে হয় যে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা রয়েছে সেটা অফলাইনে অনেক ভালো চলতেছে
এখন আপনি মনে করতেছেন যে এটা যদি আপনি অনলাইনে নিয়ে আসেন তাহলে এটা হয়তোবা অনেক ভালো সেল হবে, অনেক ভালো চলবে। কিন্তু অনেক সময় এটা নাও হতে পারে। কারণ অনলাইন প্রোডাক্ট মার্কেট ফিটটা একরকম অ্যান্ড অফলাইন প্রোডাক্ট মার্কেট ফিটটা অন্যরকম হয়ে থাকে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি অনলাইনে কাজ করতে চাইবেন তখন কিছু বাজেট অবশ্যই রাখবেন প্রোডাক্টটার মার্কেট টেস্ট করার জন্য। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা আদৌ কি মানুষ পছন্দ করতেছে কিনা, আদৌ কি মানুষ কিনতেছে কিনা, এই ধরনের কনজিউমার বিহেভিয়ার বোঝার জন্য আপনাকে কিছু বাজেট অবশ্যই রাখতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যে সকল এজেন্সি অথবা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিসটা নিয়ে থাকেন তারা টেকনিক্যালি ভুল খুব কমই করে থাকে। তো আপনি যদি বারবার এজেন্সি চেঞ্জ করেন সেটা কিন্তু আপনার বিজনেসের জন্য মোটেও ভালো কোনো ডিসিশন হবে না। কারণ যতবারই আপনি নতুন কোনো এজেন্সির কাছে যাবেন, যতবারই আপনি নতুন করে কাজ শুরু করবেন তারা কিন্তু আবার সেই শুরু থেকেই শুরু করবে। তো এটা একটা খুবই বাজে ইফেক্ট পড়বে আপনার বিজনেসের উপর। তবে হ্যাঁ, যদি দেখেন যে আপনার এজেন্সি অথবা সার্ভিস প্রোভাইডার আপনাকে ঠিকমতো সময় দিচ্ছে না, আপনার বিজনেসকে ঠিকমতো সময় দিচ্ছে না, ঠিকমতো কাজগুলো করতেছে না, সেই ক্ষেত্রে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন বা সেই ক্ষেত্রে গিয়ে আপনার চেঞ্জ করা উচিত হবে। আদারওয়াইজ আপনার চেঞ্জ করাটা একদমই উচিত হবে না। ওকে। নেক্সট যে পয়েন্টটা রয়েছে, ফ্রম দ্য ফার্স্ট ডে অন স্কেলিং গ্রোথ অর ROI ইজ নট পসিবল। যদি আপনার কাছে মনে হয়ে থাকে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করার প্রথম দিন থেকেই আপনার ক্যাম্পেইন অনেক ভালো কাজ করবে, আপনার অনেক সেল আসা শুরু হবে, আপনার ইনভেস্টের 2 থেকে 3 গুণ আপনি রিটার্ন পাবেন। তো এরকম যদি আপনার চিন্তাভাবনা হয়ে থাকে তাহলে এরকম চিন্তাভাবনা থেকে আপনি বের হয়ে আসেন। কারণ এটা কখনোই সম্ভব না। এটা কোনো ওভারনাইট সাকসেস না। সব কিছুরই একটা পিরিয়ড অফ টাইম থাকে। সময়ের সাথে সাথে সব কিছুই হবে, সেটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং যখন আপনি শুরু করবেন, ক্যাম্পেইন রান করা যখন আপনি শুরু করবেন, আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা ওয়ার্ম আপ হতে কিন্তু সময় লাগবে। অ্যান্ড অ্যালগোরিদম আপনার বিজনেসটা বোঝার জন্য সময় নেবে। এর পরবর্তীতে যখন আস্তে আস্তে সময় বাড়বে তখন তারা আস্তে আস্তে আপনাকে বেটার রেজাল্ট দেওয়া শুরু করবে। কিন্তু এটা কখনোই হবে না যে প্রথম দিন থেকেই অথবা 4 থেকে 5 দিন পর থেকে আপনি ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন। ইউ ক্যান নট এক্সপেক্ট দিস ফ্রম ডিজিটাল মার্কেটিং। ওকে। এর পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে, অ্যাড কমপ্লিমেন্ট ইচ আদার অর প্ল্যাটফর্ম কমপ্লিমেন্ট ইচ আদার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জিনিসটা কাজ করবে যখন আপনারা ফানেলিংটা ফলো করবেন। আমরা যখন একটা নতুন বিজনেসের জন্য অথবা কোনো নতুন প্রোডাক্টের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তখন কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে আমাদের সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে। অ্যান্ড এই ফানেলিংটা যখন আপনি ফলো করবেন তখন আপনার বিজনেসের যে একটা পরিবর্তন আসবে, একটা গ্রোথ আসবে, সেটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। যখন আমরা কোনো একটা অ্যাড রান করি, অ্যালগোরিদম কিন্তু আমাদের সেই অ্যাড থেকে ডাটা কালেক্ট করে। অ্যান্ড এই ডাটাগুলো কিন্তু পরবর্তীতে আমরা যখন আবার অ্যাড রান করব সেই অ্যাডে ইউজ করতে পারবো। অ্যান্ড সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই অ্যাডটার রেজাল্ট অনেক ভালো আসে। আর একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, একটা অ্যাড কিন্তু অপটিমাইজ হইতে একটা পিরিয়ড অফ টাইম লাগে। অ্যান্ড সেই সময়টা কিন্তু আপনাকে ওই অ্যাডটাকে দিতে হবে। এরপরেই কিন্তু ওই অ্যাডটা থেকে আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। প্ল্যাটফর্ম কমপ্লিমেন্ট ইচ আদার। প্ল্যাটফর্মের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেকেই ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস দুইটাই একসাথে চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এরকম একটা ভুল করে থাকেন। ফেসবুক অ্যাডস যখন আপনার ভালো রেজাল্ট করতে থাকে তখন আপনি গুগল অ্যাডসটাকে অফ করে দেন। আবার গুগল অ্যাডস যখন ভালো রেজাল্ট করতে থাকে তখন আপনি ফেসবুক অ্যাডসটাকে অফ করে দেন। এরকমটা কখনোই করবেন না। কারণ মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ফেসবুক অ্যাডস কমপ্লিমেন্ট করে গুগল অ্যাডসকে, আবার গুগল অ্যাডস কমপ্লিমেন্ট করে ফেসবুক অ্যাডসকে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা। লাস্ট অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের সকলেরই বোঝা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন ডিজিটাল মার্কেটার যখন ক্লায়েন্টকে পুরো ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যানটা দেন অ্যান্ড প্ল্যান অনুযায়ী বাজেটটাও বলেন, তখন দেখা যায় যে ক্লায়েন্ট সম্পূর্ণ বাজেটটা না দিয়ে একটা ছোট অ্যামাউন্টের বাজেট দেন অ্যান্ড বলেন যে এটা দিয়ে আপাতত শুরু করেন, দেখেন কি হয়। আসলে এই জিনিসটা একটা বোকামির পর্যায়ে পড়ে। কারণ একটা ডিজিটাল মার্কেটার যখন আপনাকে বাজেটটা দিবে সে সব কিছু বিবেচনা করে আপনাকে বাজেটটা দিবে।
এখন আপনি যদি তাকে সেই অনুযায়ী বাজেট না দিয়ে অল্প কিছু বাজেট দিয়ে কাজ শুরু করতে বলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আর কাজটা ঠিকমতো করা হয় না। আপনিও ভালো রেজাল্ট পাচ্ছেন না অ্যান্ড সেও আপনাকে ভালো রেজাল্ট দিতে পারতেছে না। পরবর্তীতে দেখা যায় যে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান অ্যান্ড আপনি যখন সেল পান না তখন আপনার কাছে মনে হয় যে সেই মার্কেটার হয়তোবা ঠিকমতো কাজ করতেছে না। কিন্তু আসলে ওনার যেই প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিং অনুযায়ী যখন উনি কাজটা করতে যায়, সেই কাজটা করতে গেলে আপনার যে স্বল্প বাজেটটা রয়েছে সেটার মধ্যে করা সম্ভব হচ্ছে না বিধায় উনি আপনাকে ভালো রেজাল্টটা দিতে পারতেছে না। ক্যাম্পেইনে একটা ভালো অ্যামাউন্টের বাজেট প্রয়োজন হয়। কারণ আপনার অ্যাডের যে কস্ট পার রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে, আপনার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করবে, এরপরে আপনার ফানেলিংয়ের উপর ডিপেন্ড করবে। এরকম আরও অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে এরপরে আপনার কস্ট পার রেজাল্টটা আসে। সো আপনি যদি কস্ট পার রেজাল্টটা কমে পাইতে চান অ্যান্ড আপনি যদি একটা ভালো রেজাল্ট পাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো বাজেট রাখতে হবে। তো আজকের জন্য এইটুকুই। আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং থেকে আপনার কী, কী এক্সপেকটেশন রাখা উচিত আমি আশা করি আপনি সেটা বুঝে গেছেন। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার এই ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে আমি আশা করব যে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন, কোন বিষয়গুলো নিয়ে ক্লায়েন্টদের সাথে কথা বলা উচিত, কোন, কোন বিষয়গুলো নিয়ে ডিরেক্টলি ক্লায়েন্টদেরকে বলা উচিত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড আপনার যে ফ্রিল্যান্সার সার্কেলটা রয়েছে সেটার মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।